যুক্তরাষ্ট্র প্রথমে ইরানকে অত্যন্ত সহজ প্রতিপক্ষ হিসাবেই হয়তো ধরে নিয়েছিল, তবে বাস্তবতা কঠিন। যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল অস্ত্রগুলো একের পর এক বড় ভিত্তিতে ব্যবহার করার পরও কাঙ্ক্ষিত যে সাফল্য রয়েছে সেটা যুক্তরাষ্ট্র এখনো আদায় করতে পারেনি। উপরন্তু এখন জোরে সোরে শোনা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে যুক্তরাষ্ট্র অস্ত্র এবং মিসাইল সংকটে ভুগছে। যুক্তরাষ্ট্রের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক এবং বিভিন্ন সংবাদপত্রের দাবি অনুসারে যুক্তরাষ্ট্র তার প্যাট্রিয়ট প্যাক-3 যে মিসাইল ব্যবস্থা রয়েছে তার মোট মজুদের 50% অলরেডি খরচ করে ফেলেছে মাত্র এক মাসের যুদ্ধেই ইরানের বিরুদ্ধে। থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার 30 থেকে 50% অলরেডি শেষ। যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মিসাইল বছরে মাত্র 300-র কাছাকাছি উৎপাদন করতে পারে যুক্তরাষ্ট্র। টামাহক মিসাইল, যেটি লং রেঞ্জে আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম একমাত্র ভরসা, তার মজুদের প্রায় 30%, অর্থাৎ 850টির বেশি অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে পঞ্চম প্রজন্মের মিসাইল রয়েছে জাসেম ER এয়ার টু সারফেস মিসাইল, তার মোট মজুদের 20% অলরেডি ব্যবহার হয়ে গেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন যুদ্ধ জাহাজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা SM-3 এবং SM-6 যে নেভাল ইন্টারসেপ্ট রয়েছে তার মোট মজুদের প্রায় 20% ব্যবহার হয়ে গেছে এমনটা জানা যাচ্ছে। এখন দেখুন, ইরানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র এক মাসের যুদ্ধ চলাকালীন অবস্থায় যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদের অবস্থা এখানে চলে এসেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে চীনের মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে, যাদের উৎপাদন সক্ষমতা এবং অস্ত্রের কোয়ালিটি ইরান থেকে আরও বহুগুণ বেশি শক্তিশালী, তাদের বিরুদ্ধে যে কোনো সংঘর্ষে তাহলে যুক্তরাষ্ট্র কয় সপ্তাহের ভেতর এই পরিস্থিতিতে চলে আসবে বা পরিস্থিতি আরও নিচে যাবে, সেই বিষয়গুলো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আর যখন এই ধরনের শঙ্কা তৈরি হয়, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে প্রভাব বলয় রয়েছে, বিশেষ করে পূর্ব এশিয়ায়, যেমন ধরুন জাপান, দক্ষিণ কোরিয়া বা অস্ট্রেলিয়ার মতো দেশের নিরাপত্তার ক্ষেত্রে যে ব্যাপক পরিমাণে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, সেখানেও কিন্তু সংশয় তৈরি হয়। ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রশাসন জরুরি ভিত্তিতে US কংগ্রেসের কাছে $1.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চেয়েছে। তবে এত বিপুল পরিমাণের অর্থায়ন দিলেও জরুরি ভিত্তিতে এই মজুদ শেষ হয়ে যাওয়ার পর সেগুলো উৎপাদন ব্যবস্থায় তৈরি করার বিষয়গুলো অত্যন্ত জটিল। কারণ এই ধরনের অস্ত্রগুলোর যে সোর্স রয়েছে বিভিন্ন স্পেয়ার পার্টসের, সেটা যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করেনি, সেটা নিজের দেশে উৎপাদন করতে হবে, যেটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং এই অস্ত্রের মজুদ যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো মোটামুটি আবার আগের অবস্থানে ফিরে নিতে অনেকেই ধারণা করছেন যুক্তরাষ্ট্রের আরও 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। প্রশ্ন হলো, যখন অস্ত্রের মজুদ এই জায়গায়